দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? দেখতেও সুন্দর লাগছে, দেখলেও ভালো লাগে, তাই না? এটা কি বলো তো? এটা দেখলে অবশ্যই সবাই চিনতে পারবে এবং বুঝতে পারবে এটা হলো টমেটো গাছ। আমার কিন্তু টমেটো কিন্তু বেশ বড় হয়ে গেছে, তাই সেটাই আমি সবার সামনে শেয়ার করছি। আর আমি কিন্তু আজ এক জায়গা যাব, কোথায় যাব সেটাও আমি পরে বলে দিচ্ছি। দেখো, মাত্র বোতলের গাছে, বোতলের ভিতর যতটুকু মাটি ততটুকুর ভিতরই কিন্তু আমি এই গাছটা লাগিয়েছি। সুন্দর টমেটো হয়েছে। আর তার ফাঁকে আমি কিন্তু এই যে কিছু আলুর পাঁপড়, আবারও আজকে অল্প কিছু আলুর পাঁপড় দিয়ে নিলাম, যে যাতে আসলে সবাইকে একটু দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ, একদম অল্প মাটিতেই কিন্তু। তবে একে খাবার দিতে হয়, কি খাবার দিতে হয় আমি পরের ভিডিওতে সবাইকে জানাবো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমি বলছি। আমি আজ যাব কিন্তু মন্দিরে, শ্মশানের মন্দিরে, নোয়াপাড়া শ্মশান মন্দিরে যাব। সবাইকে নমস্কার। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা দুজনেই শুধু যাচ্ছি, আর কেউ সাথে যাই। আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে অলরেডি চলে এসেছি মন্দিরে। সত্যি এই যে মাকে কাপড় পরানো হচ্ছে, এই মায়ের এই কাপড় আর ধুতি, বাবা ভোলা মহেশ্বরের জন্য ধুতি নিয়ে এসছি। আমি বলে কোনো কথা নেই, আসলে এটা মা এনেছে আমাকে দিয়ে। তো কেমন হয়েছে মাকে সাজানো, কেমন হচ্ছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। মাকে শাড়িটা পরে মনে হচ্ছে সব কিছু পরানো হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা সবার জন্য আশীর্বাদ নিয়ে আসুক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। আমার রাজেশবাবুকে ভালো রাখুক, সবাই আশীর্বাদ করবে আমার রাজেশবাবুর জন্য। মাকে শাড়ি পরানো কমপ্লিট হলো, আমিও সাথে ছিলাম পরানোতে। তবে আমাদের এই শ্মশান মন্দিরের যে ঠাকুর পলাশের শাড়িটা পরালো, আর সাথে ছিল মিঠুন। দেখতেই পেলে দুজন। আর আমি কিন্তু একটু পাশে ধরাধরি করেছি, আমি কিন্তু বেশি ভালো পারিনি। আমি পাশে চেপটি এগিয়ে দিয়েছি, চেপটি পিন দিয়েই মাকে শাড়িটা পরানো হয়েছে, পুরো শাড়িটা। তো এরপরে মাকে মালা, কানেরটা, অলংকার পরানো হবে। মাকে সাজানোর পর মা কিন্তু মনে হচ্ছে আসলে এত ভালো লাগছে, যেটা বলে বোঝানোই যাচ্ছে না। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। মন্দিরটা কিন্তু রাস্তার সাইডে, যার জন্য অনেক শব্দ আসছে। এই যে আমার বিগ বস আসছে আমার সঙ্গে। আসলে ভেবেছিলাম অন্য কাউকে নিয়ে আসবো, কিন্তু আসলে মায়ের ইচ্ছা কে খণ্ডাতে পারে? মার ইচ্ছা যে আমরা দুজনে আসবো আজ। যাদের আসার কথা ছিল তারা আমার সঙ্গে আসেনি, তাদের বিভিন্ন ঝামেলা। তো তারপর বলল যে চলো আমিই যাচ্ছি তোমার সঙ্গে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এই যে আমাদের পলাশ ঠাকুর মাকে এখন মানে মালা পরাবে, তার জন্য পেছন দিয়ে একটা স্টিক দিয়ে আসলে সুতোটা এনে তারপর মালাটা বেঁধে দিতে হবে। মাকে টার্সেল পরানো হচ্ছে, টার্সেলের সঙ্গে হারটা দেওয়া হবে। এটা তো আমরা সবাই জানি যে টার্সেল পেছন দিয়ে দিতে হয়। তাই পাশে কিন্তু মেঘ ভাবও হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজ কিন্তু শিবরাত্রের আগের দিন। আমি ভেবেছিলাম বুধবারে দেব, কিন্তু আসলে হঠাৎ করে কেমন যেন মনে হলো। পলাশকে ফোন দিলাম, পলাশ বলল যে কাকি শাড়িটা নিয়ে তুমি এখনই চলে আসো, কারণ আমি কিন্তু কালকে ঠাকুর ধরবো না, আজ এমনিও নতুন বস্ত্র পরাবো, যেহেতু তুমি আনবা তাহলে নিয়ে চলে এসো। তাই আসলে মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা, মা বাবা না চাইলে আসলে এটা সম্ভব হতো না দেওয়া। তাদের ইচ্ছাতেই কার হাত দিয়ে কী নেবে মা বাবা আমরা আসলে কেউই জানি না। তো মায়ের শাড়ি পরানো কমপ্লিট হওয়ার পর এবার চলে গেলাম বাবাকে ধুতি পরানোর জন্য, বাবা ভোলা মহেশ্বরকে। বাবা কিন্তু অনেক বড়, এনাকে মানে যে কোনো ধুতি পরানো খুব কঠিন ব্যাপার হয়।
তো তার জন্য ধুতিটাও খুব মানে হিসাব করে কিনতে হয়। আসলে এখানে আমি শুধু দাঁড়িয়েই আছি, আর কিছু না। আমি দাঁড়িয়ে বললাম না, চেপ টিফিন এগিয়ে দিচ্ছি, পড়াচ্ছে মিঠুন আর আমাদের ঠাকুর পলাশ। তো আসলে বাবাকে দেখলে মন্দির মানেই কিন্তু একটা পবিত্র স্থান, আর এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। আর ভালো হওয়ার হলেই কিন্তু সব কিছুই ভালো হয়, আর বাবা মার ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো তার পরের দিন কিন্তু শিবরাত্রি, এটা কিন্তু আমি আসলে ভাবতেই পারিনি। তানাদের ইচ্ছা না থাকলে কিন্তু হতো না। আমি অনেক দিন ধরেই ভাবছি একটা শাড়ি আর একটা ধুতি নিয়ে আসবো, কিন্তু মা বাবা না চাইলে কি আর আনা যায়? ওনারা যখন চাইছেন তখনই ঠিক এনেছেন আমার হাত দিয়ে। বললাম না, এখানে কে দেশে সেটা বড় কথা না, বাবা মায়ের ইচ্ছাতে বাবা মা নতুন শাড়ি পরছে। তো শাড়ি পরিয়ে এবং মাকে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই যে মায়ের হার পরানো হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ মাকে আর পরিয়ে সুন্দরভাবে রেখেছে, এবং শাড়িটা দিয়েও মনে হচ্ছে যেন মা হাসছে। আমার কাছে মনে হচ্ছে যেন মা হাসছে। তো আসলে আমার কাছে খুব ভালো লাগছে মাকে। তো মায়ের আশীর্বাদ যেন সবার উপর থাকে, মা যেন সবাইকেই এভাবে মঙ্গল রাখে। আসলে আমরা কিন্তু সবাই এই শিবরাত্রিটা করে থাকি। আমরা সব সনাতনী ধর্মের যে সব মেয়েরা বউরা আছে, তারা এই যে শিব চতুর্দশীটাকে কিন্তু খুবই আলাদা রকমভাবেই কিন্তু এটা পালন করা হয়, এবং রাত্রে 4 প্রহরে 4টে পূজা হয়। তো তার আগে কিন্তু মা বাবাকে নতুন বস্ত্র পরানো হয়েছে। সত্যি বাবা, সত্যি ভোলা মহেশ্বর আমাদের আশীর্বাদ করুক। আর আমি কিন্তু মহেশ্বরের ভক্ত, এটা সবাই জানো। তো এবার শাড়ি পরিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে চলে যাচ্ছি। তো আজ আমাদের সঞ্জুত যেহেতু আজ কিন্তু আমাদের নিরামিষ, তারপরও আমি কিন্তু আজকে প্রায় উপোসের মতোই ছিলাম মাকে কাপড় পরানোর জন্য। তো এবার পরের দিন এই যে ছোটো কালীবাড়ি, বাজার কালীবাড়ি যেটা আর কি, বাজার কালীবাড়িতে এই যে শিবের জল দেওয়ার জন্য সবাই এসছে, সবাই জল দিচ্ছে। আর এই যে দাদু আর নাতি বউ ছবি তোলা নিয়ে কতটা ব্যস্ত দেখো, তোমরা দেখো, নাতি বউ আর দাদু, বিগ বসের নাতি বউ কিন্তু এটা ভিডিওটা ভালো করতে পারেনি, যার জন্য কিন্তু আমি ভালো করে দেখাতে পারলাম না। তারপরও প্রিয়াঙ্কা খুব সুন্দর লাগছে তোমার দাদুর সঙ্গে। তো এই যে সবাই ভালো করে প্রণাম করে দেখতে থাকো আর সাথে থাকো। এই সড়ক কোন সময় আইছো? এই তো কাকু এই মাত্র তোমারে ভালো করে ধরেন। ঠিক আছে। তো জল দেওয়া হয়ে গেছে এবং এটা কমপ্লিট, সবাই এখন চলে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত।